প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা এবং বেলায়েতি জনতা, বর্তমানে জিল হজ মাস মানে কুরবানি মাস চলছে। সকলেই আমোদ ফুর্তি করে কুরবানি দিবেন, গরু, ছাগল, দুম্বা, উট, খাসি যে যা পারেন দিবেন। তো কুরবানি কবুল হওয়ার কয়েকটা শর্ত সংক্ষেপে আপনাদের কাছে আমি প্রচার প্রসার তুলে ধরার চেষ্টা করব। কুরবানি কবুল হওয়ার, কুরবানি হাকিকত সম্পর্কে আমি আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন, সংক্ষেপে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আলোচনা। তো কুরবানি কবুল হওয়ার প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে কি? 1 নম্বর শর্ত হচ্ছে আপনি ইমানদার হইতে হবে। আপনি ইমানদার হইতে হবে। ইমানদার ছাড়া কোনো কিছুই আল্লাহ আপনি ইমানদার না হওয়া পর্যন্ত আমলে কবুল হবে না। লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন বিল্লাহ আমানা। কোন ন্যাক পুণ্য আপনি পাবেন না যতক্ষণ না ইমান ন্যাক পুণ্য সওয়াব সমস্ত কিছু ইমানের মধ্যে। মানে সওয়াব ন্যাক পুণ্য যা আছে, ফজিলত বরকত রহমত সব ইমানের মধ্যে। তো ইমানদার না হওয়া ছাড়া আপনি কোনো আমলে কবুল হবে না, আমলে কবুল হবে না। তাছাড়া আরো আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। নিজের প্রিয় জিনিসকে আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় করতে হবে, কুরবানি করতে হবে। হ্যাঁ, এ ব্যাপারে কোরআনে পাকে আছে, হাদিস শরীফে আছে, ঈমান ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করবে না। তাকে আপনি ইমানদার হইতে হবে। ইমানদার হইতে গেলে কি লাগে? রাসূল পাককে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হয়। ঘুরে ফিরে একই কথা, এক কথা না, এটাই সবচেয়ে মহামূল্যবান কথা। আর এটা বাস্তবায়ন কারা করতে পারে? একমাত্র ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা ছাড়া কেউ বাস্তবায়ন করতে পারে না। সাধারণ লোক যারা খাঁটি প্রেমিক তারা অবশ্যই পারে, যারা অনেস্ট, সততা, সরলতা, ন্যায় নীতি যাদের মধ্যে আছে। তো ঈমান আগে দরকার। ঈমানদার আপনি খুঁজে দেখেন সমাজে কয়টা লোক ঈমানদার আছে কুরবানি করে। আমি বলবো না যে তোমরা ওই যে নখ কাটা বা 11 দিন 10 দিন নখ কাটা যাবে না জিলহজ মাসের, এই শর্তগুলো আমি, তারপরে যারা কুরবানি দিবে তাছাড়া নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজন, সেই ধরনের শরীয়তের আলোচনা আমি যাব না। কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমানদার হইতে হবে। ঈমানদার মানে আল্লাহ রাসূলকে, বিশেষ করে হুজুর পাক নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ রাসূল আমাদেরকে সংক্ষেপে এই শর্ত মানা বোঝার পালন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।